তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বার্তা। অবশেষে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 30শে মার্চ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। তীব্র দাবদাহে জ্বলছে গোটা বাংলা। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। এপ্রিলের শুরুতেই আরও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস। তাপপ্রবাহের মাঝেই আসছে স্বস্তির বৃষ্টি। এমনকি এপ্রিলের শুরুতেই উপকূলে আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। তো আসুন জেনে নেব আজ 30শে মার্চ সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আগামী 5 দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে, আজকে কোন জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ এবং বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকবে। তো দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশাচ্ছন্নতা লক্ষ্য করা যাবে, অর্থাৎ ঘন কুয়াশা থাকবে। বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ বেশ খানিকটা বেলা পর্যন্ত মেঘলা দেখা যাচ্ছে। কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে একটু দেখিয়ে দিই। দেখুন, কলকাতা সহ চন্দননগর, হাবড়া, খর্দ, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, দীঘা, কাঁথি, জয়নগর, বারুইপুর, গোসাবা। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, জিয়ানগর অর্থাৎ খুলনা, বরিশাল এবং এদিকে ঢাকা, ফরিদপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি ত্রিপুরাতেও আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা হতে অনেকটা বেলা পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। তারপর ধীরে ধীরে মেঘলা আবহাওয়া কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে বাংলার আবহাওয়ার যা পরিস্থিতি তাতে করে দেখা যাচ্ছে আজকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই দেখাবো। তবে তার আগে দেখে নিই এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যার হাত ধরে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি করছে, যার ফলে ভ্যাপসা গুমোট গরম আজ থেকে আরও তীব্র হতে পারে। আরও ভ্যাপসা গুমোট গরম বাড়বে। পাশাপাশি পশ্চিম ভারত থেকে লাগাতার যে পরিমাণে লু ঢুকছে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাসহ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলাতে আজকে আবহাওয়া শুকনো থাকবে, অর্থাৎ ড্রাই ওয়েদার লক্ষ্য করা যাবে এবং তাপমাত্রা বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকালের তুলনায় আজকে কোথাও কোথাও তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। আমরা একটু বৃষ্টিবজ্র মোডে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে দেখে নেব আজকে কোথাও বৃষ্টি কোথায় কেমন হচ্ছে। তো দক্ষিণবঙ্গ জুড়ে আজকে বৃষ্টি কোথাও নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই এলাকায় আকাশ আজকে পরিষ্কার থাকছে এবং দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা, যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, এই অংশগুলিতেই বৃষ্টি রয়েছে, কারণ এখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, যার ফলে এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, এদিকে বাংলাদেশের রংপুর সহ বেশিরভাগ এলাকা জুড়েই আকাশ পরিষ্কার থাকবে এবং তীব্র গরমের দাপট চলবে। বেশ কয়েকটি জেলাতে আজকেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কোথায় কেমন তাপপ্রবাহ থাকবে আসুন আমরা একটু তাপমাত্রার আপডেটটা জেনে নিই, তারপর আমরা বৃষ্টির আপডেটে যাব। কবে থেকে বৃষ্টি হবে, কবে পাওয়া যাবে এই তীব্র দাবদাহের হাত থেকে নিস্তার, সেই বিষয়ে অবশ্যই জানাবো। তার আগে একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই। তো আসুন প্রথমে দেখে নেব গতকালের তাপমাত্রার আপডেট, তারপর আজকের আপডেটের পরিসংখ্যানে যাব। আজকে গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল 38.4 ডিগ্রি, বাঁকুড়াতে 39.1 ডিগ্রি, বিষ্ণুপুরে সবথেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে 40.2 ডিগ্রি,
আর এদিকে ডায়মন্ড হারবারে 39.4 ডিগ্রি। দীঘার তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল 35.8 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে 36.6 ডিগ্রি, দমদমে 37.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সল্টলেকে 38 ডিগ্রি, নদিয়ার কৃষ্ণনগরে 37, মালদাতে 37.6। মেদিনীপুরে গতকালের তাপমাত্রা ছিল 38 ডিগ্রি। এদিকে পুরুলিয়াতে 40.3 ডিগ্রি, শান্তিনিকেতনে 38.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 37 থেকে 40 ডিগ্রির আশপাশেই গতকালের তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। আসুন এবার দেখে নেব আজকের তাপমাত্রার আপডেটটা। আজকে রবিবার দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা, যেটাকে দুপুরের তাপমাত্রা ধরা হয়, সেই দুপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে আজকে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে হচ্ছে 38 ডিগ্রির আশপাশে। কলকাতায় আজকে 38 ডিগ্রির ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। একদিকে তাপমাত্রা, অন্যদিকে আর্দ্রতার মাত্রা বাড়ার কারণে এখানকার মানুষজনের অবস্থা আরও নাজেহাল হতে পারে, কেননা এখানে তীব্র এবং ভ্যাপসা একটা গুমোট গরম বজায় থাকবে। ফলে এখানে সব সময় ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা থাকছে। পাশাপাশি আশপাশের এলাকাগুলিতেও তাপমাত্রা 37 ডিগ্রি আশপাশে থাকবে। খর্দ, চন্দননগর, হাবড়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট এই এলাকাগুলিতেও 35 থেকে 37 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখা যাচ্ছে। বালিচকে 33 ডিগ্রি, খড়গপুরে 34 ডিগ্রি আজকে তাপমাত্রা থাকবে। ঝাড়গ্রামেও তাপমাত্রা আজকে 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি থাকবে। বাঁকুড়াতে আজকে তাপমাত্রা থাকছে 38 থেকে 39 ডিগ্রি। এদিকে দুর্গাপুরে 37 থেকে 38 ডিগ্রি, বাঁকুড়া, পুরুলিয়াতে 36-37। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আজকে সামান্য কমার সম্ভাবনা থাকছে, তবে উপকূলবর্তী জেলাসহ কলকাতার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। সিউড়িতে আজকে 37 থেকে 38 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এর পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর এই এলাকাগুলিতে 33 ডিগ্রি, রামপুরহাটে 36 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে 37 থেকে 38 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 34 থেকে 35 ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করবে। মালদার তাপমাত্রা থাকছে আজকে 35 থেকে 36 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আজকে সেভাবে বাড়ছে না। তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির ঘরেই সর্বোচ্চ হতে পারে, তবে বেশিরভাগ এলাকাতেই দেখা যাচ্ছে তাপমাত্রা 38 ডিগ্রি আশপাশে থাকার সম্ভাবনা। এদিকে বাংলাদেশেও একই রকম তাপমাত্রা বজায় থাকবে 36 থেকে 37 ডিগ্রির আশপাশে। তবে এই তাপমাত্রা আগামীকাল সামান্য বাড়তে পারে, কোথাও কোথাও 1 ডিগ্রি, কোথাও 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। 1 তারিখে অর্থাৎ এপ্রিলের প্রথম দিনে গিয়ে লাফিয়ে তাপমাত্রা বাড়বে এবং এপ্রিল মাসের প্রথম 2-3 দিন তাপমাত্রা চরম হতে পারে, 40 ডিগ্রি গণ্ডি আবারও পার করতে পারে এবং তীব্র একটা তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী 1 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ঘর পার করে যেতে পারে, এমনই কিন্তু আশঙ্কা থাকছে এবং পরবর্তী 2-3 দিন তাপমাত্রা ক্রমাগত বাড়বে। ফলে এই যে তীব্র তাপপ্রবাহ এবং দাবদাহে কার্যত অবস্থা আরও শোচনীয় হতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলির বাসিন্দাদের। তবে কবে থেকে এই তাপমাত্রার হাত থেকে স্বস্তি পাওয়া যাবে, কবে এই দাবদাহের হাত থেকে মুক্তি মিলবে, আসুন আমরা একটু দেখে নেব এবার বৃষ্টি কবে থেকে হবে। কারণ সকলেই চেয়ে আছেন যে কবে হবে স্বস্তির বৃষ্টি, এই দাবদাহের হাত থেকে কবে মুক্তি মিলবে, সেই আপডেটটা একটু দেখে নেব। তো বৃষ্টি রয়েছে, তার জন্য বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কেননা আগামী শনিবার পর্যন্ত অর্থাৎ আগামী এপ্রিলের 5 তারিখ বা 6 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে আপাতত বাংলায় ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটানা একটা দাবদাহ চলবে, তীব্র তাপপ্রবাহ চলবে টানা এপ্রিলের প্রথম সপ্তাহ জুড়ে। তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের একেবারে শেষের দিকে গিয়ে আবহাওয়াতে সামান্য বদল ধরা পড়ছে। কি হচ্ছে না, 7 তারিখ থেকে, এপ্রিল মাসের 7 তারিখ অর্থাৎ সোমবার থেকে একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে আবহাওয়াতে একটা পরিবর্তন হবে, যার হাত ধরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি আগামী 7 তারিখ বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশের মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া এই অংশ জুড়ে বৃষ্টি রয়েছে।
এর পাশাপাশি মালদা মুর্শিদাবাদেও বৃষ্টি আগামী সোমবার থেকে শুরু হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে সংলগ্ন মেঘালয়, আসাম, তার পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরাতেও আগামী 7 তারিখ থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে। তবে এই বৃষ্টি কতটা হবে এবং কোথায় কেমন বৃষ্টি হবে, এই বৃষ্টি কতদিন চলবে তা নিয়ে এখনও সুস্পষ্ট তেমন আপডেট নেই। তবে একটা আপাতত আপডেট দেখা যাচ্ছে ECMWF ওয়েদার মডেল, যেটা দেখাচ্ছে যে আগামী 7ই এপ্রিল থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে এবং তারপর থেকে বৃষ্টির হাত ধরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে। এই দাবদাহের হাত থেকে সামান্য স্বস্তি পেতে পারে, সেটাও আবার সাময়িক স্বস্তি মিলবে, কেননা বৃষ্টি থেমে যাওয়ার পর আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কা থাকছে। এর পাশাপাশি আর একটা আপডেট রয়েছে, যেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট। আমরা বিগত আপডেটগুলিতেও আপনাদেরকে জানিয়েছিলাম যে এপ্রিলের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় করে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তা নিয়ে এই মুহূর্তে ওয়েদার মডেলগুলি কী আপডেট দিচ্ছে একটু আপনাদের দেখাবার চেষ্টা করব। আমরা একটু বায়ুর ঝাপটা মোডে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে আর স্পষ্টভাবে বিষয়টা বোঝা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিল মাসের 3 তারিখ বা 4 তারিখ করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে, এবং সেই আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরবে এবং শক্তি বৃদ্ধি করে প্রথমে সেটা নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, পরবর্তীতে অতি গভীর নিম্নচাপ এবং আরও পরবর্তীতে দ্রুত শক্তি বৃদ্ধি করে সেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। যদিও ECMWF ওয়েদার মডেল এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে তেমন কোনো ইঙ্গিত দিতে পারছে না। তবে আমরা যদি একটু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ GFS ওয়েদার মডেলে দেখি, সেক্ষেত্রে আমরা একটু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত পাচ্ছি। আগামী 7ই এপ্রিল দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে আগামী 7 তারিখ করে। তখন তার সর্বোচ্চ গতিবেগ থাকছে 106 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা থাকছে, এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর সম্ভাব্য যে গতিপথ সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে চট্টগ্রাম, সেই চট্টগ্রাম অথবা মায়ানমারের উপকূলবর্তী এলাকার দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে আসতে পারে। এমনই কিন্তু একটা প্রাথমিক ইন্ডিকেশন আমরা পাচ্ছি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে। তবে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের তুলনায় ECMWF ওয়েদার মডেলটি আরও বেশি সক্রিয় বা বেশি নির্ভরযোগ্য এশিয়ার জন্য। ফলে যতক্ষণ না ECMWF ওয়েদার মডেল একটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। তার জন্য আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপর আমরা এই বিষয়ে আরও সঠিক ধারণা পাবো। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।